সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরের দাসদাসীকে ধন্যবাদ। আমার নাম লক্ষণ মালিক, আমার বাড়ি দক্ষিণ শঙ্করপুর, জেলা হুগলি। আজকে আমার জীবনে অদ্ভুত সাক্ষ্যকে দিতে চলেছি, কিভাবে প্রভু যিশু আমাকে 13 বছরের আর্থিকের সমস্যা থেকে ফ্রি করেছে। সেই সাক্ষ্যকে আজ আমি দিতে চলেছি। আমি যখন প্রভুকে জানতাম না, তখন আমি নেশা করতাম, বাজে সঙ্গতির মধ্যে ছিলাম, প্লাস আমি খুব নেশা করতাম। আর নেশার কারণটা আমার বাবা মা লোন নেওয়া ছিল, লোন শোধ করার জন্য আমি বিশাল টেনশনের মধ্যে ছিলাম যে কি করে আমি লোন শোধ করবো। এতগুলো লোন আছে, 4-5টা লোন আছে, আর মোটামুটি 12 লক্ষ টাকার মতো লোন নিয়ে ফেলেছিল। তো আমি ভাবছিলাম যে কি করে এত লোন শোধ করব, করার পরে খুব টেনশনের মধ্যে ছিলাম। তারপর থেকে আমি প্রচণ্ড মাথা গরম হয়ে যেত যে আমি কি করে কি করব। মা বাবা ফোন করতো, 2 মিনিট থেকে 3 মিনিটের বেশি আমি কথা বলতাম না যে কি করে, কারণ ফোন আসলেই তো ভাবতাম যে আমাকে লোনের কথা বলবে। ওই হিসাবে আমি ফোন 2 মিনিট কি 3 মিনিট আমি কথা বলতাম। ওর ফলে মা বাবা খুবই মন খারাপ করতো যে ছেলে আমার এত কেন কথা আর বলছে না, কারণ আমি টেনশনের মধ্যে ছিলাম। ফলে আমি খুব নেশা করতাম, প্লাস ব্যভিচার করতাম, প্লাস কি করে কি হবে আমি কিছু ভেবে পেতাম না। টেনশন ডিপ্রেশনের মধ্যে খুব দুশ্চিন্তা হতো। যে সেই সময় আমাদের পরিবারে চারদিক থেকে লোন প্লাস ধার দেনা হয়ে যায়। সেই সময় কি করে কি লোন শোধ হবে আমি কিছুই বুঝতে পারছিলাম না, যে কি করে শোধ হবে। ওই হিসাবে আমি খুব ড্রিঙ্ক করতে থাকি, প্লাস খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। সেই সময় আমাদের যে প্রয়োজনীয় জিনিস ঠিকঠাক কিনতে পারতাম না, ঠিকঠাক সংসার চলতো না, ঠিকঠাক কাপড় জামা বা বন্ধু বান্ধব কোথাও বেড়াতে যাচ্ছে যেতে পারতাম না পয়সার অভাবে। প্লাস সংসার ঠিকঠাক মতো চলতোই না, রোজ আনা রোজ খাওয়া এমন ধারা হয়ে গেছিলো। বাবা যখন নিয়ে আসতো কাজ করে তখন চলতো, আর না হলে বাস এমন ধারায় থাকতো। সেই কারণে আমি পড়াশোনা করতে পারিনি। পয়সার কারণে আমি পড়াশোনা আমার স্টপ হয়ে যায়। আমার বাবা লোন নেওয়া ছিল, নেওয়ার পরে আমার বাবা জমি চাষ করতো, করার ফলে ধার দেনায় অনেক ধার দেনার মধ্যে পড়ে গেছিলো। সেই হিসাবে আমিও লেখাপড়া করতাম, লেখাপড়া আমার ঠিকঠাক হতো না, টিউশনের মাইনে দিতে পারতো না। এর ফলে আমি সিদ্ধান্ত নিই যে না, আমি কাজ করব। আমার বয়স তখন 13 বছর। সেই কারণে আমি পড়াশোনা আমি নিজে ছেড়ে দিই। লোন হয়ে গিয়েছিল, এই জন্য ঠিক বাবা পারতো না যে কোন লোনটা কী করে শোধ করব, কি করে কি হবে। জমিতে তেমন ধারা ফসল হচ্ছে না। ওই হিসেবে একটার পর একটা লোন নিতে থাকে আর ধার দেনায় পড়ে যায়, একটার পর একটা লোন নিতে থাকে, ধার দেনায় পড়ে যায়। আর জামা প্যান্টও ঠিকঠাক করতে পারতাম না। বন্ধু বান্ধবরা হয়তো জামা জুতো বা গাড়ি এইসব কিন্তু আমারও শখ যেত, কিন্তু আমি অভাবের কারণে কিছু জিনিস কিনতে পারতাম না, এবং বেড়াতেও যেতে পারতাম না। আমার বন্ধু বান্ধবরা সব বেড়াতে যেত, আমারও শখ যেত যে আমি বেড়াতে যাব, কিন্তু অভাবের কারণে আমি যেতে পারতাম না। এই জন্য আমার লোন বাবা নেওয়ার পরে এবার কি করে যে চালাবো, আমার প্রচণ্ড ভয় হতো মনেতে যে কি করে এতগুলো লোন চালাবো। হপ্তা চলে আসছে সামনে, হপ্তা 4টে লোন ছিল আমাদের, 4টে লোনের হপ্তা সামনে চলে আসছে। কি করে কি হবে, কি করে চালাবো, বিশাল আমি টেনশন ডিপ্রেশনের মধ্যে ছিলাম যে কি হবে না হবে, আর ভয়ের মধ্যে ছিল। আমার মনের মধ্যে প্রচুর ভয় কাজ করছিল যে কি হবে। চিন্তা হতো, খুবই চিন্তা হতো কোথা থেকে জোগাড় করব, কি করে জোগাড় করব। একটা প্রচণ্ড ভয় কাজ করতো মনের মধ্যে, কাজ ঠিক করে করতে পারতাম না। যে সামনে লোন চলে আসছে, লোনটা ভরতে হবে, EMI আছে, কিন্তু লোন তো ছিলই, প্লাস আমাদের চারিদিকে ধার দেনাতেও ডুবেছিলাম। এরকমভাবে আমরা চারিদিকে ধার দেনাতে ডুবেছিলাম। এই সময় আমাদের দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, অভাবের দিন চলতে থাকে। আমি বাইরে চলে যাই, বাইরে যাওয়ার পরে আমি কাজ করি। কাজ করার পরে আমার এক বন্ধু ছিল, বন্ধুর মারফতে আমি প্রভু যিশুর কথা জানতে পারি। ও প্রভু যিশুর কথা বলে, আমি বিশ্বাস করছিলাম না। আমি বলছি না, এইসব ফালতু পয়সা নেয়, এইসব ধর্ম বদলায়, এইসব আমাদের দেশের না, এইসব খ্রিস্টান আমেরিকার। তো আমি এইসব বহুত প্রভুর নামে নিন্দা করতে থাকি যে না, এইসব কিচ্ছু না, এইসব ফালতু। আমি প্রভুর বিরোধী ছিলাম। তারপর
প্রভুর নামে প্রচণ্ড আমি নিন্দা করতে থাকি আমার বন্ধুকে, যে না এসব ফালতু। তারপরে হচ্ছে সেই দিনে আমায় রাত্রিরে প্রভু আমাকে নিজে দর্শন দেয়, যে দেখ আমি ছাড়া তোকে কেউ আর বাঁচাতে পারবে না। আমার বন্ধু যখন আমাকে প্রভু যিশুর সুসমাচার দেয়, আমি প্রথমে প্রচণ্ড বিরোধ করেছিলাম। আর আমি সেই যখন দর্শন দেখি আর সকালে উঠি, তারপরের দিনে আমার হচ্ছে মনের মধ্যে খুব একটা বেচানি হয়। তারপর থেকে আমি প্রভুর প্রতি বিশ্বাস করতে থাকি। তারপর থেকে আমি কন্টিনিউ প্রত্যেক রবিবার আমি প্রার্থনায় আসতে থাকি। আমি যখন প্রথমবার মণ্ডলীতে যাই, তখন লোকেরা দেখছি ওয়ার্শিপ করছে, নেচে নেচে ঈশ্বরের মহিমা করছে, সাক্ষ্য দিচ্ছে। আমার মনের মধ্যে খুব আনন্দ হয়েছিল। ফার্স্ট টাইম আলাদা একটা শান্তি মেহসুস হয়েছিল, যে শান্তি আমার লাইফে বিগত আমি কোনোদিনও ফিল করিনি। আমি মণ্ডলীতে বড় বড় সাক্ষ্য শুনতে থাকি। মণ্ডলীতে অনেক সব আর্থিকের বিষয়ে সাক্ষ্য দিত, লোকরা সাক্ষ্য দিত যে তারা অনেক ধার দেনা লোনের মধ্যে ছিল, অনেক টেনশন ডিপ্রেশনের মধ্যে তারা ছিল। সেখান থেকে জীবিত ঈশ্বর তাদেরকে ফ্রি করেছে। সেই সমস্ত সাক্ষ্যকে যখন আমি দেখতে থাকি প্লাস শুনতে থাকি, আমার একটা অদ্ভুত ঈশ্বরের প্রতি বিশ্বাস চলে আসে। তারপর আমি লাগাতার এখানে প্রার্থনায় আসতে থাকি। ঈশ্বরের দাস দ্বারাই আমি বাক্য শুনতে থাকি। ঈশ্বরের দাস যখন আর্থিকের বিষয়ে ঘোষণা করতো, সেই সময় আমি আমার জীবনে আমি রিসিভ করতাম। ঈশ্বরের দাস বীজ বোনার বিষয়ে বলতো, যে লোকরা নিজেরা অফারিংকে বীজ মণ্ডলীতে বুনুক, যাতে ঈশ্বরের সেবা কাজ আগে বাড়তে পারে। ঈশ্বরের দাস বাক্য দিতেন যে বড় বন্ধন থেকে ছুটকারা পাওয়ার জন্য, সেই শয়তানের বন্ডেজকে খতম করার জন্য ঈশ্বরের রাজ্যে কন্টিনিউ বীজ বোনা দরকার আছে। ঈশ্বরের দাস বলতেন যে কেউ যদি ঈশ্বরের জন্য স্টেপকে ওঠাচ্ছে, ভোজকে ওঠাচ্ছে, তো ঈশ্বরও তার ভোজকে ওঠাবে। তো আমি ডিসাইড করি যে আমি ঈশ্বরের ভোজকে ওঠাবো। ঈশ্বরের দাস আরও বলেন যে কেউ যদি ঈশ্বরের রাজ্যে কিছু বুনছে, সেটা বিফলে যাবে না, এক একটা প্রার্থনার উত্তর ঈশ্বর দেবেন। সেই সমস্ত বাক্য আমি শুনি, সেই অনুযায়ী আমি বাক্য ফলো করতে থাকি। যা কিছু আমি ইনকাম করতাম ঈশ্বরের রাজ্যে বীজকে আমি বুনতাম, আমি কাজ করতাম। আমি সেখান থেকে ঈশ্বরের রাজ্যে আমি 10% বীজকে বুনতাম। লাগাতার আমি ঈশ্বরের রাজ্যে বীজ বুনতে থাকি। এইভাবে আমি আমার আর্থিক সমস্যা থেকে ফ্রি হতে থাকি। ঈশ্বর আমাকে এইভাবে অভাব থেকে ফ্রি করতে থাকে। আমার হচ্ছে লোন ছিল, বাবা মা মোটামুটি 12 লক্ষ টাকার মতো লোনের মধ্যে পড়ে গিয়েছিল। তারপর আমি হচ্ছে বাইরে থাকি, আমি হচ্ছে কাজ করতে থাকি। আস্তে আস্তে সেই 12 লক্ষ টাকা লোন থেকে আমার ঈশ্বর আমার পরিবারকে ফ্রি করে দেয়। এইসব যে লোন ছিল, ধার দেনা ছিল, এখন আর নেয়। সেই সারের লোন ধার দেনা এখন শোধ হয়ে গেছে। এখন আর আমার পরিবারে কোনো অভাব নেই। এখন আমি জীবিত ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে। এখন আমি বাড়ি করছি, যে আমার বাড়ি ছিল না, ঘরের চাল মাটির ঘর ছিল, আর জল পড়তো, এবং কি প্রার্থনাও করতে পারতাম না ঠিক মতো। প্রার্থনা করতাম, পাশ দিয়ে জল পড়তো, এমনকি শুতেও ঠিক মতো পারতাম না। এখন আমাকে জীবিত ঈশ্বর 30 লক্ষ টাকা বাড়ির আশীর্বাদ করেছে, 30 লক্ষ টাকা। এখন আমার ঢালাই হয়ে গেছে। প্লাস জীবিত ঈশ্বর আমাকে আবার একটা নতুন কাজের সহিত আশীর্বাদ করেছে, ফরেন কান্ট্রি কুয়েত। সেখানে স্যালারি হচ্ছে 50,000। আপনারা যারা দেখছেন, আমি বলতে চাই যে আপনাদের যাদের সংসার অভাবের মধ্যে আছে, আপনারা এই মণ্ডলীর সাথে এবং এই মণ্ডলী দাসের সঙ্গে বিস্তৃতভাবে জুড়ে থাকুন। ঈশ্বর সাচ্চা আছে, ঈশ্বরের দাস দাসী সাচ্চা আছে, এবং আপনারা আপনাদের বীজকে লাগাতার ঈশ্বরের কাজের জন্য আপনারা বুনতে থাকুন। এভাবে ঈশ্বরের সেবা কাজ আগে বাড়তে পারে। তো ঈশ্বরও আপনাদেরকে খেয়াল করবেন। তো ঈশ্বরও আপনাদেরকে বড় কিছু আশীর্বাদের সহিত আশীর্বাদ করবেন। এত বড় কার্যের জন্য জীবিত ঈশ্বরের মহিমা হোক, জীবিত ঈশ্বরের গৌরব হোক। সবাইকে জয় যিশু।